শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি হিজবুত তাহরীর কিছু সদস্যদের পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি পুরানা পল্টন মোড় এলাকা থেকে খন্দকার মাসুদুজ্জামান এবং আরও আমরা দেখতে পাচ্ছি আরও অনেককেই ধরে তারা নিয়ে যাচ্ছে হিজবুত তাহরীরের কিছু কর্মীদের তারা ধরছে এবং আমরা দেখছি পুলিশ এটাকে নিয়ে যাচ্ছেন এবং মিডিয়া কর্মীরা এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি। শুধু দর্শক এইভাবেই আজকে শুক্রবার জুম্মার নামাজ শেষে পুরানা পল্টন মোড় এলাকাটি আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছি। আসলে এখানে আজকে জুম্মার নামাজ শেষে তুমি কিভাবে ঢুকাও? রেবন উপরে আসো। আপনারা বাসের কাছে অবস্থান করুন। পরবর্তী নির্দেশ হলে আবার আমরা মুক্ত করে চললাম। আমরা এখন আমাদের বাসের কাছে অবস্থান করবো। বাসের কাছে আমরা যে বাসে এসেছি ওখানে অবস্থান করবো। পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত আমরা থাকবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে পবিত্র জুম্মার দিন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুম্মার নামাজ শেষে হিজবুত তাহরীরের বিশাল মিছিল হয় এবং মিছিলের পুলিশ এখানে কাঁদানি গ্যাস নিক্ষেপ করেন, বিশেষ করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়। শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম এখানে আছেন এবং তারা আজকে পবিত্র মাহে রমজানের ৬তম দিন এবং আজকে পবিত্র মাহে রমজান মাসের বিশেষ করে রহমতের ১০ রোজার আজকে ৬তম দিন চলছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম তারা আছেন এবং আজকে আমরা দেখতে পেরেছি আজকে ৬তম রোজার দিনেও বিশেষ করে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের আগমন হয়েছিল এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনী তারা যথেষ্ট তাদের মতো চেষ্টা করেছে যাতে কোনো রকম উশৃঙ্খলতা না হয়। কিন্তু জুম্মার নামাজ শেষে আমরা দেখতে পেরেছি পবিত্র জুম্মার নামাজ শেষে আমরা দেখতে পেরেছি এখানে বিশেষ করে পল্টন মোড় হয়ে হিজবুত তাহরীর একটি মিছিল যায় এবং এই মিছিলটিকে পুলিশ প্রশাসন সাউন্ড গ্রেনেড মেরে এবং বিভিন্ন রকমভাবে তারা এখানে ছত্রভঙ্গ করে দেয়
এবং এই ছত্রভঙ্গ শেষে হিজবুত তাহরীর কিছু নেতাকর্মী বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে থাকলেও তাদেরকে আমরা দেখেছি সাধারণ জনতা ধরে তাদেরকে পুলিশের হাতে দিয়েছে এবং পুলিশ সেটা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম। বিশেষ করে আজকে বাইতুল মুকাররম মসজিদে পবিত্র জুম্মার দিন ছিল। ধর্মপ্রাণ মুসলমানদের আজকে রমজান মাসের প্রথম শুক্রবার এবং প্রথম পবিত্র শুক্রবারে জুম্মার নামাজ। আমরা আসলে দেখতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট তারা চেষ্টা করছে এবং প্রশাসন চেষ্টা চালাচ্ছে যাতে কোনো রকম শান্তি বিশৃঙ্খলা না হয়, শান্তির লক্ষ্যে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এখন কাজ করছে। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম এখানে হিজবুত তাহরীরের বেশ কিছু সদস্য ধরা পড়েছে এবং তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী এখন পরিবেশটা এই পল্টন এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন, জনগণের ভিতরে যে ভীতি সন্তুষ্ট ছিল এবং এখানে পর্যাপ্ত পরিমাণ ভিড় ছিল যাতে এখানে আর কোনো রকম কোনো অবস্থান মানে খারাপ না হয় সেদিকে তারা দৃষ্টি রেখেছেন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরীর যে মিছিলটি হয়ে গেছে এবং তারপরে এখানে সাউন্ড গ্রেনেড দিয়ে এখানে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে, কিন্তু পুলিশ পরবর্তীতে তাদেরকে অনেককে অ্যারেস্ট করেছে এবং অনেকেই হিজবুত তাহরীর সদস্যকে ধরে সেনাবাহিনীর হাতে দিয়েছেন। পুলিশ তাদেরকে নিয়ে এখন তাদের গাড়িটি নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে তাদের প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাদের প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পারলাম আরেকজন নেতা তাদেরকে ধরা হলো এবং পুলিশ প্রিজন ভ্যানে উঠানো হলো। আমরা দেখতে পাচ্ছি প্রিজন ভ্যানে আরেকজন হিজবুত তাহরীর সদস্যকে তোলা হলো এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি চারিদিকেই আজকে মানুষের এইভাবে মানে আতঙ্ক। বিশেষ করে আজকে ছিল পবিত্র মাহে রমজানের প্রথম শুক্রবার, প্রথম জুম্মার দিন এবং প্রথম জুম্মার দিনে হিজবুত তাহরীর এখানে মিছিল করে এবং এই মিছিলে সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হয় এবং পরবর্তীতে হিজবুত তাহরীরের কিছু সদস্যদের ধরা হয় এবং তাদেরকে পুলিশে সদর্পণ করা হয় এবং তারা হিজবুত তাহরীর এবং তাদেরকে এখন প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই আমরা ধারণ করছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার সমস্ত বাহিনী এখানে আছেন। বিশেষ করে সেনাবাহিনীর একটি চৌকস টিম, তারা বিশেষভাবে শান্তি রক্ষার্থে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। শুধু দর্শক, মূলত আজকে শুক্রবার পবিত্র মাহে রমজান এবং আজকে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের আগমন ছিল এই পবিত্র মাহে রমজানে জুম্মার নামাজ পড়ার জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমরা সরাসরি এটা দেখিয়ে যাচ্ছি এবং বিশেষ করে পল্টন মোড় এলাকাটি এখনও আমরা দেখতে পাচ্ছি মানুষের বেশ ভিড়, তাদের উৎসুক জনতা এটা দেখার জন্য অপেক্ষা করে আছেন এবং সেনাবাহিনীও এখানে আছেন, সেনাবাহিনী গাড়িও আছে আমরা দেখতে পাচ্ছি। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজেপি বিভিন্ন ধরনের সব ধরনের প্রশাসনই এখানে আছে এই এলাকাটি যাতে শান্তিপূর্ণ থাকে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়িও এখানে আছে, সেনাবাহিনী অপেক্ষা করছে। শুধু দর্শক, চার্জার
দর্শক, আমরা দেখতে পাচ্ছি হিজবুত তাহরীর আরও আরেকজন সদস্য ধরা পড়েছে, তাদেরকে পুলিশে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি পল্টন মোড় এলাকাটি এখন মোটামুটি বাংলাদেশ সেনাবাহিনী অনেকটাই নিয়ন্ত্রণে নিয়েছেন এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হিজবুত তাহরীর তারা যে এখানে একটি র্যালি করেছিল, মিছিল করেছিল এবং তাদেরকে সাউন্ড গ্রেনেডের মাধ্যমে ছত্রভঙ্গ করা হয়। এক পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে নেয় এলাকাটি এবং সাধারণ জনতা হিজবুত তাহরীরের কিছু সদস্যদের পর্যায়ক্রমে ধরে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর হাতে তারা দেয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এখানে বিশেষভাবে কাজ করছেন, বিশেষ করে পল্টন এলাকা এবং বাংলা এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এলাকাটি আজকে ছিল মুসলমানদের পবিত্র জুম্মার দিন এবং এবং পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার এবং আজকে প্রায় লক্ষাধিক মুসলমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে তারা জুম্মার নামাজ আদায় করেছেন এবং এই ধর্মপ্রাণ মুসলমানরা আজকে পবিত্র এই রমজান মাসে, বিশেষ করে রমজান মাসের প্রথম শুক্রবার জাতীয় মসজিদে আজকে ছিল লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের জুম্মার নামাজ আদায় এবং সকাল থেকে আমরা দেখেছি সেনাবাহিনী এই এলাকাটি নিয়ন্ত্রণে রেখেছিলেন। পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য পল্টন মোড় এলাকা এখনও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো বাংলাদেশ সেনাবাহিনী এখন পুরানা পল্টন মোড় এলাকাটি তারা নিয়ন্ত্রণে রেখেছে যাতে করে পরিবেশ শান্ত থাকে এবং সাধারণ মানুষ এবং গাড়ি ঠিকমতো যাতে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী হ্যান্ড মাইক নিয়ে তারা কাজ করছে এবং পরিবেশ অনেকটাই শান্ত করে ফেলেছে, অনেকটাই পরিবেশ এখন শান্ত। এই মুহূর্তে হিজবুত তাহরীরের সদস্যরা পর্যায়ক্রমে ধরা পড়ছে, তাদেরকে পুলিশে ধরে দেওয়া হচ্ছে, আমি সেটাই দেখতে পাচ্ছি। মূলত হিজবুত তাহরীরের অনেকেই ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর তাদেরকে সাধারণ জনতা ধরে পুলিশের কাছে তুলে দিচ্ছে এবং সেটাই আমি দেখতে পাচ্ছি পুরানো পল্টন মোড় এলাকাটি। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী মূলত নিয়ন্ত্রণে রেখেছে যাতে পরিবেশ শান্ত থাকে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের সব ধরনের সংস্থা এখানে আছে এবং বাংলাদেশ সেনাবাহিনী বিশেষভাবে কাজ করছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পল্টন মোড়টি
আজকে ছিল মানুষের ভিড় এবং আজকে ছিল প্রথম শুক্রবার, প্রথম জুম্মা পবিত্র মাহে রমজানের, এবং সেই সাথে এই পবিত্র মাহে রমজানের, বিশেষ করে শুক্রবার পবিত্র মাহে রমজানের আজকে ছিল ৬তম রোজা, এবং ৬তম রোজায় আমরা দেখতে পেরেছি আজকে লক্ষাধিক মুসলমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে তারা জুম্মার নামাজ আদায় করেছেন। আজকে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান, বাংলাদেশ সেনাবাহিনীও আমরা দেখেছি বিশেষ করে পরিবেশ এবং শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য তারা চেষ্টা করেছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ পুরানা পল্টন এলাকা দিয়ে বিভিন্ন দিকে তারা কাজ করেছে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের সকলেই আছে এবং বাংলাদেশ সেনাবাহিনী তারা টহল দিচ্ছেন। তারা যেহেতু এখনও ডেভিল হান্ট চলছে, এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা তারা সক্রিয় আছেন। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে এটা আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে আমরা এটা ধারণ করছি এবং দেখে যাচ্ছি। আজকে মূলত হিজবুল তাহরিকের একটি র্যালি মিছিল থাকার পরে তারপরে সাধারণ পাবলিক তাদেরকে ধরে সেনাবাহিনী এবং পুলিশের হাতে হস্তান্তর করে। আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি এখন মূলত বাংলাদেশ সেনাবাহিনী অনেকটাই শান্ত করে ফেলেছে। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমি এটা প্রচার করে যাচ্ছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি।